সুজাতা অনেকদিন ধরেই লক্ষ্য করছিল তার স্বামী লাবিবের আচরণ বদলে গেছে। একদিন সে অসুস্থ অবস্থায় বিছানায় শুয়েছিল। তখন লাবিব এসে বলল, স্টোর রুমটা খালি করে দাও, ইয়াসমিন এখানে থাকবে। সিয়ামের দেখাশোনা করার জন্য ওর এখানে থাকা দরকার। সুজাতা তিক্ত হেসে বলল, সিয়ামের সুবিধার জন্য নাকি তোমার সুবিধার জন্য? লাবিব সঙ্গে সঙ্গে রেগে গেল। ইয়াসমিনও পাশে দাঁড়িয়ে মিষ্টি গলায় বলল, ভাবি ভুল বুঝবেন না, আমি শুধু কয়েকদিনের জন্য স্যার আর সিয়ামের দেখাশোনা করছি। কিন্তু সুজাতা বুঝতে পারছিল বিষয়টা শুধু দেখাশোনার নয়। সুজাতা আর লাবিবের বিয়ে হয়েছে 5 বছর। সংসারের জন্য সুজাতা নিজের সবকিছু ত্যাগ করেছিল, অথচ এখন সে দেখছে তার স্বামী প্রকাশ্যে অন্য এক নারীর প্রতি দুর্বল হয়ে পড়েছে। লাবিবের মাও সবসময় ইয়াসমিনের পক্ষ নিতেন। সিয়ামকে নিয়ে সুজাতার কোনো সিদ্ধান্তের মূল্য ছিল না। সুজাতা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল, সেই সময় তার বাবা ফোন করলো। বাবা, আপনি ঠিকই বলেছিলেন, আমি ভুল মানুষকে বিশ্বাস করেছিলাম। ওপাশ থেকে বাবা বললেন, তুই চিন্তা করিস না, আমি লাবিবের কোম্পানিতে যে অতিরিক্ত বিনিয়োগ করার কথা ভাবছিলাম সেটা আর করব না। সিয়ামের জন্য সেরা ডাক্তারও ঠিক করেছিলাম, কিন্তু এখন আর কিছু করব না। সুজাতা চোখের জল সামলে বলল, না বাবা, আর কিছু করতে হবে না। সেদিন থেকেই সে সিদ্ধান্ত নিল সত্যটা খুঁজে বের করবে। তারপর যাবার পথেই সুজাতা লাবিব আর ইয়াসমিনের কথোপকথন শুনে ফেলে। ইয়াসমিন বলছিল, তুমি কি মনে করো সুজাতা কিছু বুঝতে পেরেছে? লাবিব হেসে বলল, ও কিছুই বুঝতে পারবে না, ওর সন্তান তো মৃত জন্মেছিল, সবকিছু অনেক আগেই সামলে নেওয়া হয়েছে। এই কথাটা শুনে সুজাতার বুক কেঁপে উঠল। মৃত সন্তান? 4 বছর আগে দুর্ঘটনার পর যখন সে সন্তান জন্ম দিয়েছিল তখন তাকে বলা হয়েছিল শিশুটি মৃত, কিন্তু আজ প্রথমবার তার মনে হলো পুরো ঘটনাটাই হয়তো মিথ্যা। সত্য জানার জন্য সে গোপনে একজন তদন্তকারী নিয়োগ করলো। মোটা অঙ্কের টাকা দিয়ে 4 বছর আগের হাসপাতালের সমস্ত রেকর্ড সংগ্রহ করতে বলল। তদন্ত শুরু হওয়ার পর সুজাতা আরেকটি বিষয় জানতে পারল, লাবিব তাদের একটি বাড়ি ইয়াসমিনের নামে লিখে দিয়েছে। এই খবর শুনে তার বুকটা ভেঙে গেল। তার মনে পড়ল বিয়ের সময় লাবিব তাকে একটি সাধারণ রূপার চুড়ি দিয়েছিল, তখন বলেছিল একদিন তোমাকে সোনার বালা পরাবো। 5 বছরেও সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি, কিন্তু ইয়াসমিনের জন্য বাড়ি, টাকা, গয়না সবকিছু ছিল। এক রাতে সুজাতা ইয়াসমিনের ঘরে ঢুকে কিছু খুঁজছিল, হয়তো কোনো প্রমাণ। হঠাৎ ইয়াসমিন এসে বলল, এত রাতে আমার ঘরে কি করছেন? আমার কিছু জিনিস খুঁজছি। তাহলে কি ভাবছেন আমি চুরি করেছি? সুজাতা তার দিকে তাকিয়ে বলল, তুমি কি করেছো সেটা তুমি নিজেই জানো। ইয়াসমিন ঠোঁটে হাসি এনে বলল, আপনি কি জানেন লাবিব আমাকে কতটা ভালোবাসে? বাড়িটাও আমার নামে করে দিয়েছে। সুজাতা কিছু বলার আগেই ইয়াসমিন আরো নিচু গলায় বলল, আরেকটা কথা জানেন, আপনি যাকে এতদিন নিজের ছেলে ভেবে আদর করেছেন সে আপনার ছেলে নয়। কথাটা শুনে সুজাতা যেন বজ্রাহত হলো এবং তাকে একটা চড় মেরে দিল। ঠিক তখনই লাবিব সেখানে এসে পৌঁছলো। ইয়াসমিন কাঁদার অভিনয় করে বলল, আমি তো শুধু কথা বলছিলাম, উনি এসে আমাকে মারতে শুরু করেছেন। কোনো কিছু না শুনেই লাবিব সুজাতার উপর চড়াও হলো। তুমি এখানে কেন এসেছো? ইয়াসমিনকে মারলে কেন? সুজাতা হতাশ কণ্ঠে বলল, তুমি বাড়িটা ওর নামে লিখে দিয়েছো। লাবিব নির্বিকার ভাবে বলল, একটা বাড়ি দিয়েছি তো কি হয়েছে? ও সিয়ামের জীবন বাঁচিয়েছে, এটা তার প্রাপ্য। সুজাতা রাগে কাঁপতে কাঁপতে বলল, এটা কি শুধু পুরস্কার নাকি তার থেকেও বেশি কিছু? লাবিব চিৎকার করে উঠল, তুমি একদম অসহ্য হয়ে গেছো, সারাক্ষণ টাকা পয়সা নিয়ে পড়ে থাকো। সুজাতা হেসে ফেলল, আমি টাকার জন্য কষ্ট পাচ্ছি না, আমি কষ্ট পাচ্ছি কারণ আমার স্বামী অন্য এক নারীর জন্য নিজের স্ত্রীকে অপমান করছে। সেদিন রাতেই সে বুঝে গেল এই সংসারে তার জন্য আর কিছু অবশিষ্ট নেই। পরদিন তদন্তকারী ফোন করলো, ম্যাডাম রিপোর্ট পেয়েছি। সুজাতার বুক ধকধক করতে লাগলো। বলুন। 4 বছর আগে আপনার সন্তান মৃত জন্মায়নি, আপনার একটি কন্যা সন্তান জন্মেছিল। হাসপাতালের নথি জাল করা হয়েছিল। সুজাতার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আমার মেয়ে বেঁচে আছে? হ্যাঁ ম্যাডাম, সে এখনো বেঁচে আছে, তবে বর্তমানে একটি হাসপাতালে ভর্তি আছে। কোন হাসপাতালে? স্টার হাসপাতালে, কিন্তু এখনো তার সঠিক ওয়ার্ড নম্বর জানা যায়নি। ফোন কেটে যাওয়ার পর সুজাতা দীর্ঘক্ষণ কাঁদল। তার সন্তান বেঁচে আছে, যে শিশুকে 4 বছর ধরে মৃত ভেবে এসেছে সে পৃথিবীর কোথাও শ্বাস নিচ্ছে। ঠিক তখনই বাইরে থেকে সিয়ামের হাসির শব্দ ভেসে এলো। শাশুড়ি তাকে আইসক্রিম খাওয়াচ্ছেন আর বলছেন, যা খেতে ইচ্ছা করে খাও, তোমার মায়ের কথা শুনতে হবে না। সুজাতা দেখলো ছেলেটাকে কিভাবে মায়ের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে শাশুড়ি। সুজাতা জানালার পাশে দাঁড়িয়ে রইল, তার চোখে জল কিন্তু মনে নতুন শক্তি। সে ধীরে ধীরে আকাশের দিকে তাকিয়ে বলল, মা আসছে সোনা, আমি তোমাকে নিতে আসছি।